হাওয়া ধরতে পারে না, পুরুষ লোক গর্ভ ধারণ করতে পারে না, টিউ যেমন বাইরে ঘষা খেতে পারে না, কিন্তু টিউ হাওয়া ধরে রাখতে পারে। ও আমার মায়েরা, এই বাইরে রৌদ্র ঝড় তুফান ঘাত প্রতিঘাত তোমাদের জন্য না, আল্লাহ তাআলা ঘরে বসে তোমাদের টিউর মতো সুন্দর করে ওই সন্তান ধারণের জন্য তৈরি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা মা যখন গর্ভে সন্তান আসে, ওই মার দায়িত্ব হলো আল্লাহওয়ালাদের কিতাব পড়া, কোরআন পড়া, তাসবিহ তাহলিল করা, মনীষীদের জীবনী পড়া, হাদিস অধ্যয়ন করা, কোরআন অধ্যয়ন করা। আর ওই মা যদি সন্তান গর্ভে থাকার পরে যে আমলগুলো করবে, ওই সন্তানের ভিতরে ওই প্রভাব পড়বে। মা যদি ওই সময় বাজার বেড়ানি হয়, সন্তান বাজার বেড়ানি হবে। মা যদি ওই সময় হুন্ডা চালানি হয়, সন্তান হুন্ডা চালানি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? গর্ভে সন্তান আসলে মা যদি চালায় হুন্ডা, ওর সন্তান হবে গুন্ডা। এই কথা বলেন ঠিক কি ঠিক না? মা গর্ভে সন্তান আসলে যদি হয় চোর, ওর গর্ভের সন্তান হবে ডাকাত।